শীতকালে এই ছোট ছোট নতুন আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আর শীত চলে যাওয়ার আগে আরও একবার বানিয়ে ফেলুন এই ছোট নতুন আলুর দম। তবে আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, খেতে দুর্দান্ত হয়। মনেই হয় না এটাতে পেঁয়াজ রসুন কিছু পড়েনি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নতুন আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর প্রেশার কুকারে একটু জল দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে নেব। একটুখানি সিদ্ধ করে নেব প্রথমে। দুটো হুইসেল পড়ে গেল। এইবারে আমি আলুগুলো স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি আর সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ভালো করে আলুগুলো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব একটু সময় ধরে। একটু সোনালি করে আলুগুলো ভাজলে আলুগুলো চট করে ভেঙেও যাবে না কষার সময়, আর বেশ ক্রাঞ্চি ব্যাপারটাও কিন্তু থাকবে। একটুখানি হাই ফ্লেমেতে কিন্তু ভাজতে হবে। এরপর আমি মাঝখানটা একটুখানি খুন্তিটা দিয়ে গর্ত করে নিচ্ছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেব হিং। যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তাই একটুখানি হিং দিলাম। ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবারে দিয়ে দেব এর মধ্যে একটা নিরামিষ মশলা, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটাতে আছে একটু বেশি করে আদা, একটু বেশি করে টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর রয়েছে একটুখানি গুঁড়ো গরম মশলা। সেটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিলাম সাথে মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে একটুখানি জল। ভালো করে মশলাটা কষে নেব। তার আগে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আবারও একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর দিলাম একটা ভাজা মশলার গুঁড়ো, যেখানে রয়েছে জিরে, ধনে আর দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। জিরের ভাগটা বেশি রয়েছে, ধনের ভাগটা কম রয়েছে। এই মশলাটা 1 চামচ ভর্তি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি গোলমরিচ গুঁড়ো। আর এই ছোটো নতুন আলুর দমের সাথে কিন্তু একটু মটরশুঁটি দিলে দারুণ লাগে, আর দিয়েছি মটরশুঁটি। সব কিছু ভালো করে কষে নিচ্ছি। বেশ সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলোতে মশলাটা সুন্দরভাবে কোটও হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো গরম জল। তার আগে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। যেহেতু টমেটোর ব্যবহার করেছি, চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি 10-12 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটুখানি ঢেকে রেখে দেবো। তাহলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছোটো আলুর দম। ব্যাস আর কিছু নয়, সাথে বানিয়ে নিন লুচি, পরোটা অথবা মটরশুঁটির কচুরি। খেতে দুর্দান্ত হয়। শীতকালে প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই নতুন আলুর দম কিন্তু হবেই। মানে শীতকাল থাকতে থাকতে বেশ কয়েকবার কিন্তু হয়ে যায়। শেষকালে শীত চলে যাওয়ার আগেও কিন্তু আরও একবার বানিয়ে ফেলুন এইভাবে ছোট নতুন আলুর দম, তবে নিরামিষভাবে। আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখুন। শেষকালে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলে অন্তত বানিয়ে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ারেরও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।